ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম ভাঙড়ের রাজনীতিতে বড় নাম। শুক্রবার তৃণমূল তাকে সাসপেন্ড করেছে। সাসপেন্ডের পর 24 ঘন্টা কাটতে না কাটতেই আরাবুল ও তার ছেলে হাকিমুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের। বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা তথা ভাঙড় 1 নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা। অভিযোগ, বিডিও অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গিয়েছিলেন ওই নেতা। সেখানেই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আরাবুল, হাকিমুল সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, গ্রেফতার 1। অভিযোগকারী তৃণমূল নেতার দাবি, এর আগেও আরাবুল ও তার ছেলে তাকে মারার চেষ্টা করেছিল। এর আগেও আমি অনেকবারই অভিযোগ করেছি কাশীপুর থানাতে, যেহেতু আরাবুল অনেকবারই চেষ্টা করেছে আমাকে মারার। যেদিন এই ঘটনা ঘটে, আমার ব্যক্তিগত কাজে আমি ওপারে যাই। যাওয়ার পরে আমি যখন রেজিস্ট্রি অফিস থেকে ঢুকি, সেই মুহূর্তে আরাবুল এবং হাকিমুল আমার দিকে তেড়ে আসে এবং এসে আমাকে হাকিমুল প্রথমেই মারে এবং নানা বাজে ভাষায় আমাকে গালাগালি করে। সেই কারণে আমার প্রাণহানির আশঙ্কা জানিয়ে মনে করে আমি কমপ্লেন করেছি। পুলিশ, কলকাতা পুলিশ যদি না থাকতো ওই দিনই আমাকে ওখানে মেরে দিত। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। দলের তরফে সাসপেন্ডের পরেই অভিযোগ দায়ের থানায়। আরাবুলের বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র করা হচ্ছে? যদিও ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লার দাবি, দলের নির্দেশেই সব হয়েছে। কে কোথায় বহিষ্কৃত হয়েছে আমার দেখার জন্য দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সঠিক নিয়েছে। আমার এই মুহূর্তে মূল লক্ষ্য হলো ভাঙড় তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা এবং বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি গোটা ভাঙড়বাসীর কাছে আবেদন করব যে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে সমস্ত সর্বস্তরের মানুষ যারা তৃণমূল কংগ্রেস যারা করতেন এবং যারাও ভুল বুঝে যারা 2021 সালে আমাদের দল ছেড়ে চলে গিয়েছিলেন, আমি সকলকেই আবেদন করব যে আপনারা আসুন। আরাবুল ইসলাম কি, আরাবুল ইসলাম কে, আরাবুল ইসলাম কি করেছেন এটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন সংবাদ মাধ্যমের সৌজন্যে। তারপরেও তো আরাবুল ইসলাম দলে ছিলেন। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে এখন আরাবুলের সঙ্গে যে ভীমরুলের লড়াই, তাদের মধ্যে সে অনেক বেশি শক্তিশালী, হয়তো তার কাছে বোমার সংখ্যা বেশি, বিরোধীদের বাড়ি ভাঙার জন্য তার কাছে জেসিবি মেশিনের সংখ্যা বেশি, দখল করার ক্ষমতা বেশি, মানুষকে খুন করবার ক্ষমতা, মাথা ভেঙে দেওয়ার ক্ষমতা, বোম মারবার ক্ষমতা বেশি। কারণ তাকে তো মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দিয়েছিলেন, চিহ্নিত এবং প্রতিষ্ঠিত বোমাবাজ তিনি সরকারি মিটিংয়ে। আইনের পথে চলবে। যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, যদি কোনো তদন্তের বিষয় থাকে, তাহলে পুলিশ সেখানে তদন্তের কাজ করবে। আর যার বিরুদ্ধে অভিযোগ বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই বিষয় বলতে পারবেন। এই বিষয়ে দলের বলার কোনো অবকাশ নেই। ভাঙড়ে একসময় দাপিয়ে বেরিয়েছেন আরাবুল। কি কারণে দলের বিরাগ ভাজন হলেন তৃণমূল নেতা, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরাও। যদিও এ বিষয়ে আরাবুল ইসলামের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তাই একদিকে যখন আরাবুল ইসলামের উপর দল সাসপেন্ড জারি করেছে বা তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই সময় অন্যদিকে ভাঙড়ের অন্য তৃণমূল নেতারা যারা মূলত শওকত অনুগামী, তারা আরাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন। সব মিলিয়ে জোড়া চাপে আরাবুল ইসলাম। আর এই ঘটনায় আরাবুল ইসলাম আরও বেশি কোণঠাসা হয়ে পড়ছেন ভাঙড়ে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।